পেজ 213 সেট 2 ফার্স্টে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন বলেছে যে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। 2 নম্বর বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 3 নম্বর একটা সমীকরণ দিয়েছে, এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো H2SO4। 4 নম্বর কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম নাইট্রোজেন ডাই অক্সাইড। 5 নম্বর প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কপার সালফেট। 6 নম্বর 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো 4 লক্ষ। 7 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় সব পদার্থের মধ্যে দিয়ে। 8 নম্বর প্রশ্ন তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো অপশান বি NaOH। নেক্সট এসএকিউ প্রশ্ন দিয়েছে 2 এর 1 নাম্বার কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ। 2 নম্বর নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। কাচ। 3 নম্বর শিশির পড়ার শর্ত কি? এটা তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে। 4 নম্বর আলু ও লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। 2H2O2। 5 নম্বর অক্সিজেনে কোন পদার্থের দহনে কি উৎপন্ন হয়? অক্সিজেনের যদি কোনো পদার্থ দহন হয় তবে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, তাপ এবং আলো। নেক্সট 6 নম্বর প্রশ্ন লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? লোহার চামচ। নেক্সট কোশ্চিন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? এটা তোমরা টেক্সট বইয়ের 114 নম্বর পেজে পেয়ে যাবে। শূন্যস্থান পূরণ বলেছে যে 1 নম্বর ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়ার দরকার। 2 ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী। 3 নম্বর সমীকরণ দিয়েছে এটি একটি জারণ বিক্রিয়া। 4 নম্বর ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয়। 5 নম্বর গ্রাফাইট সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। 6 নম্বর যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে অনুঘটক বলে। এরপরে আমরা শর্ট কোশ্চিন নিয়ে আলোচনা করি লাইফ সায়েন্সে। শূন্যস্থান পূরণ 1 নম্বর প্রশ্ন মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো শৃঙ্গগোত্রীয় উদ্ভিদ। 2 নম্বর ডেঙ্গি রোগের জীবাণু হলো DENV। 3 নম্বর আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। 4 নম্বর মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। 5 নম্বর মৌমাছিদের জীবনচক্রে তৃতীয় পর্যায়টি হলো পিউপা। নেক্সট MCQ দিয়েছে 2 নম্বরের প্রশ্ন 2 দাগের 1 নম্বর বলেছে যে চা পাতায় উপস্থিত উপকারটির নাম কি? ট্যানিন। 2 নম্বর প্রদত্ত কোনটি রবি ফসল? গম। 3 রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো হেপাটাইটিস। নেক্সট 3 নম্বর বিসদৃশ্য শব্দটি নির্বাচন করো। 1 নম্বর উত্তর হবে বাটা, 2 নম্বর উত্তর হবে ডিপ পদ্ধতি। 4 দাগের 1 নম্বর প্রশ্ন কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছা নাশক পদার্থ। তো 2টি করে উদাহরণ দিতে বলেছে, এটা তোমরা টেক্সট বইয়ের 209 নম্বর পেজে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন অসংক্রামক রোগ ঘটিত মহামারী কি কি? হৃদরোগ, ছানি পড়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাকি প্রশ্নগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করব, নাহলে ভিডিওটি অত্যন্ত লেন্দি হয়ে যাবে। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না।